হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি এইচএসের পল সায়েন্স সাবজেক্টের কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের 2025-এর সাজেশন হিসেবে কাজে লাগবে। প্রথম প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককে? উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল। 2 নম্বর, ঠান্ডা যুদ্ধের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। 4 নম্বর, ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। 5 নম্বর, কত খ্রিস্টাব্দে বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দং শহরে অনুষ্ঠিত হয়। 6 নম্বর, জোট নিরপেক্ষ সম্মেলনের জন্ম হয়েছিল কোথায়? উত্তর বান্দং সম্মেলনে। 7 নম্বর, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী? উত্তর হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা। 8 নম্বর, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? ভারত ও চীনের মধ্যে। 9 নম্বর, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কোন সালে? 1954 সালে। ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার কে? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? না 1972 সালে। 12, ন্যাটোর পুরো কথা কি? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। NAM এর পুরো কথা কি? নন এলিগমেন্ট মুভমেন্ট। 14, মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর গামাল আবদেল নাসের। 15, বিদেশ নীতি কাকে বলে? আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টি হলো বিদেশ নীতি। সুয়েজ সংকট কবে দেখা দেয়? 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়। 17, পররাষ্ট্রনীতি কাকে বলে? প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি নির্ধারণ করে সাধারণভাবে তাই হলো পররাষ্ট্রনীতি। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্বের দুটি মেরুতে বিভক্ত হওয়াকেই দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলে। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক। কোন রাষ্ট্র সার্কের সদস্য নয়? উত্তর হবে চীন। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত? উত্তর হবে 15 জন। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। হুয়ের পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। IMF এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 193টি। অছি ব্যবস্থা কি? স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলে সম্মিলিত জাতিপুঞ্জ ওইসব অঞ্চলকে স্বাধীনতা প্রদানের যে ব্যবস্থা করে তাকে অছি ব্যবস্থা বলে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ। পঞ্চশীলের দুটো মূলনীতি কি? অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আর 2 নম্বর শান্তিপূর্ণ সহাবস্থান। 29 নম্বর, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বাংলাদেশের ঢাকাতে। 30, সার্কের দ্বিতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ভারতের বেঙ্গালুরুতে। 31 নম্বর হচ্ছে, সার্কের দুটি নীতি উল্লেখ করো। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার, পারস্পরিক সহযোগিতার নীতি কার্যকর করা। সার্কের একটি উদ্দেশ্য দক্ষিণ এশিয়ান মানুষের কল্যাণ সাধন ও জীবনযাপনের মান উন্নয়ন।